Netaji was suddenly released from prison after a spell of hunger strike. He came home, and soon thereafter he called me, and we met in this room in order to work out what Netaji called a foolproof escape plan from this house. হ্যাঁ, এই সেই বাড়ি যেখানে ঘটেছিল নেতাজির মহানিষ্ক্রমণ। দক্ষিণ কলকাতার কংক্রিটের জঙ্গলের মাঝে ম্লান এই হলুদ রঙের বাড়িটি উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে কেউ বেছে নেয় না এই ঐতিহাসিক স্থানটিকে। তবুও আমাদের প্রচেষ্টা আলোকিত হোক সেই মহান বিপ্লবীর স্মৃতি বিজড়িত এই সংগ্রহশালাটি। সবাই যখন ব্যস্ত শীতের ছুটি কাটাতে গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে, তখন আমরা এসে হাজির রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আরও একবার ইতিহাসের সাক্ষী হতে। এর আগে আমরা পৌঁছে গেছিলাম নেতাজির পৈতৃক বাড়িতে, আর এবার এলগিন রোডের বাড়ি, যেখানে সযত্নে সংরক্ষিত রয়েছে তার এমন কিছু জিনিস যা চাক্ষুষ করলে অতীত আরও একবার চোখের সামনে ভেসে উঠবে। রবীন্দ্র সদন 1 নম্বর গেট থেকে বেরোবে, বেরিয়ে সোজা এরকম হাঁটতে শুরু করবে, ঠিক আছে, বাম দিক ধরে। কিছুটা দূর আসার পর নেবে বিশপ লেফ্রম রোড, এইটা থেকে গিয়ে আর একটুখানি ডান দিকে টার্ন নিলেই এলগিন রোডে তোমরা পৌঁছে যাবে। আমরা নিয়েছিলাম শর্টকাট, যেটা লেফ্রয় রোড ধরে সত্যজিৎ রায় সরণি হয়ে ওঠে এলগিন রোডে। এছাড়া রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে 3 নম্বর গেট দিয়ে বেরোলে বাম দিকে 10 মিনিট হাঁটতে হবে। আর নেতাজি ভবন মেট্রো স্টেশনে নামলে বেরোতে হবে 4 নম্বর গেট থেকে। তারপর ধর্মতলার দিকে হেঁটে যেতে হবে কিছুটা, আর সেকেন্ড ক্রসিংয়ে পাবেন লালা লাজপত রায় সরণি, যা এলগিন রোড নামে পরিচিত। এলগিন ধরে যদি আসো, এরকম দেখতে পাবে জয় হিন্দ জয়তু নেতাজি লেখা রয়েছে, ঠিক তার অপোজিটে পড়বে নেতাজি ভবন। ঢুকতে গেলে ডান দিকে চোখে পড়বে এই মূর্তিটি, যা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এক শ্রদ্ধাঞ্জলি। 1990 সালে নেতাজির পিতা শ্রী জানকীনাথ বসু এই বাড়িটি নির্মাণ করেন, যা বর্তমানে নেতাজি রিসার্চ ব্যুরোর তত্ত্বাবধানে রয়েছে। গেটের পাশেই বোর্ড দেওয়া রয়েছে, দেখো টাইম দেওয়া রয়েছে, সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা রয়েছে। আর টিকিট দেওয়া হবে কিন্তু 5:30 পর্যন্ত, প্রত্যেক সোমবার বন্ধ থাকে। বাম দিকের দেয়ালে রয়েছে নেতাজি নিজের হাতের লেখার কিছু অরিজিনাল কপি। আর ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার ও বুক স্টোর। টিকিটের মূল্য বর্তমানে বড়দের জন্য 40 টাকা আর ছোটদের জন্য 20 টাকা। নিচের তলায় রয়েছে একটি হল, যেখানে রয়েছে বেশ কিছু চিত্র, যেখানে নেতাজি সাক্ষাৎ করছেন অনেক মনীষীদের সাথে। প্রতিটি ছবির তলায় বর্ণনা করা রয়েছে সমস্ত তথ্য, যা আপনাকে পৌঁছে দেবে সেই স্বাধীনতা পূর্বের সময়ে। আর রয়েছে হাতে আঁকা কিছু পেন্টিংসও।
উঠানে রয়েছে একটি সৌধ, যেখানে লেখা রয়েছে ইত্তেফাক, ইতমাত, কোরবানি। এর অর্থ ঐক্য, বিশ্বাস এবং ত্যাগ। নেতাজির আজাদ হিন্দ বাহিনীর এটি নীতিবাক্য। এর বাম দিকে রয়েছে নেতাজির ভ্রাতুষ্পুত্র শিশির কুমার বসু এবং ডান দিকে রয়েছে তার সহধর্মিণী কৃষ্ণা বসুর মূর্তি। BLA 7169 এই গাড়িটি সযত্নে রয়েছে উঠানের মাঝখানে। যে গাড়ি করে 1941 সালে 16 এবং 17 জানুয়ারির মধ্যরাত্রে বাড়ির পিছন দিক দিয়ে ইংরেজদের চোখে ধুলো দিয়ে এই সিঁড়ি দিয়ে নেমে আসেন নেতাজি এবং গোপনে গৃহত্যাগ করেন, যা গ্রেট এস্কেপ নামে পরিচিত। চালক হিসাবে ছিলেন ভাইপো শিশির কুমার বসু, যিনি গোমো স্টেশন পর্যন্ত পৌঁছে দেন। সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলায় রয়েছে নেতাজির ড্রয়িং রুম, শোবার ঘর এবং শিশির কুমার বসুর ঘর। তিনতলায় রয়েছে নেতাজির স্মৃতিবিজড়িত নানান জিনিসপত্র, তার পরনের পোশাক থেকে শুরু করে অস্ত্র, হাতের লেখা নানান চিঠি। এই মিউজিয়ামটিতে কিন্তু ক্যামেরা একেবারে অ্যালাউ নেই। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করি নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে অনেক তথ্য তোমাদেরকে দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি অবশ্যই বাঙালি হয়ে থাকো তাহলে আচ্ছা সবার ভালো লাগবে। এই ভিডিওটা প্রত্যেক বন্ধু এবং সমস্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, যাতে সবাই অন্তত একবার এই জায়গায় ঘুরে যায়, আর ঘুরে গেলে কিছু হোক না হোক ইতিহাস আরও একবার মনে পড়বে। ভালো লাগবে ভিডিওটা, যেহেতু ভিডিও করা বন্ধ, ভিডিওটা দেখতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন। ঠিক আছে, তো আর আউটরো বলে কিছু রাখবো না, এখানে ভিডিওটা শেষ করলাম। वतन के आगे ना कुछ कुछ है तो बलिदान है मेरा, जिस्माने सब कुछ है दिया हमें, उसको दिल से सलाम है मेरा। भारत माता का बेटा हूँ, इस देश का रहने